بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين নয়নের মনি সন্তান দাঁড়ায়া চোখের পানি ছেড়ে ছেড়ে বলছে, মা 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 গো মা মা। বলুন তো খুশি না বেজার? মা দেখবেন আশপুরুষী ঘরের মহিলাদেরকে জাগাবেন, চাচি আম্মা ঘুমিয়েছেন, খালাম্মা ঘুমিয়েছেন, উঠেন না, একটা মজার খবর শুনেন। কি খবর? আমার পোলায় 25 বছর পরে আজকে আমারে মা কইয়া ডাকছে। কি কমু খালাম্মা? এই ডাকটা শোনার সাথে সাথে আমি মায়ের 25 বছরের দুঃখ দূর হয়ে গেছে। আমার আল্লাহ বলেন, আরে দুনিয়ার মানুষ, মায়ের মতো একটা দরদি যদি 25 বছরের দুঃখ এক ডাকে দূর করে দিতে পারে রে, মায়ের চাইতে কোটি কোটি গুণ দয়া বেশি আমি আল্লাহ। আজকের মাহফিলে বসে যারা আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাক দিয়েছে রে ফেরেশতারা, আমি আল্লাহর বড় মায়া হয়, বড় দয়া হয়, তোরা সাক্ষী হয়ে যা। এই মাহফিলে বসে যারা আমাকে আল্লাহ বলে ডাক দিয়েছে, 25 বছর বুঝি না, 30 বুঝি না, 90 100 বুঝি না, যাই বয়সেরই হোক না কেন, আমাকে যারা আল্লাহ আল্লাহ বলে ডাক দিয়েছে, এই ডাকের বিনিময় আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ ক্ষমা করে দিলাম। বলুন, এইভাবে ক্ষমা দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আছে কিনা? এখন সমস্যা হলো ফেরেশতারা কই খোদা গো, আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত সকল নবী রাসূলের উম্মতের খবর আমরা জানি, কিন্তু এত সহজে তো কাউরে মাপ দাও নাই। কালিমা বেহেশতের, এখন আমরা টিকিট কাটছি বেহেশতে যাব। আচ্ছা বলুন, এখন কি বেহেশতে যাওয়ার দায়িত্ব কি আমরার নাকি নবীজির? বেহেশতে যাওয়ার টিকিট কাটাইছে কে? নবী নিজে বলছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। দ্বিতীয় নম্বরে নবী বলেছে, as-সালাতু মিফতাহুল জান্নাহ। নামাজ বেহেশতের চাবি। কালিমাটা হইল বেহেশতের টিকিট, আর চাবি হইল নামাজ। আচ্ছা, টিকিট পাইলেন, চাবি নাই, ঘরে ঢুকতে পারবেন? চাবি লন, টিকিট লন। এখন টিকিট পাইলেন, চাবিও পাইলেন, জান্নাত কই লন? নবীরে জিগাই, কারণ হাদিস শরীফের কথা তো নবী বলছে। নবীর লন জিগাই, নবী গো টিকিট পাইলাম আপনার কথায়, চাবি পাইলাম আপনার কথায়, জান্নাত কই? নবী বলবে, জান্নাত তোমার মায়ের পায়ের নিচে। বলুন, কার পায়ের নিচে? আরো জোরে বলতে হবে। তাই জান্নাতটা কাছে হইল না দূরে হইল? নামাজ ঠিক আছে, রোজা আছে, হজ আছে, নবীর ভালোবাসা আছে, মসজিদ বানাইছেন, মাদ্রাসা বানাইছেন, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, মুফাসসির সাহেব, মুরব্বি সাহেব হইছেন, মাথায় টুপি, মুখে দাড়ি, মাথায় পাগড়ি, পরনে জামা, সব ঠিক আছে, কিন্তু মায়ের সাথে একটু বেঈমানি করেছেন। বলুন, জান্নাত পাইবেন? একটু বেঈমানি কার সাথে করছেন? সব ঠিক, মায়ের সাথে বেঈমানি, সব শেষ। আরে মা বাবার কথা মতো যে জন চলে না, বলুন, মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হায়রে আল্লাহ নবীজির দয়া। মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাইবি ফলে, মা বাবাকে দুঃখ দিলে নামাজ রোজা যাইবি ফলে, মার কলিজায় আঘাত দিলে খোদা সহে না, মার কলিজায় আঘাত দিলে খোদা সহে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হায়রে আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। সব ঠিক আছে, মার সাথে বেঈমানি। এখন কি হলো? সব নামাজের নামাজ, হাজির হজ,
এক হাজী সাহেবের জীবনী খুলে দেখি উনি 39 বার হজ করছে। 40 বারের মাথায় আরাফাতের ময়দানে খুশির কান্না কাঁদতেছে, হাই হাই আমার কি ভাগ্য, 40 বার হজ করতে পারলাম। গায়েবী আওয়াজ হচ্ছে, হাজী 40 বার কেন রে? 40,000 বার যদি হায়াত পাইয়া হজ করো তোমার হজ কবুল হবে না। হাজী বলেন, এ কি আশ্চর্য, কেন আমার হজ কবুল হবে না? ব্যাপারটা কি জানতে চাই। আবার গায়েবী আওয়াজ হচ্ছে, হাজী রে একদিন তোর মার সাথে তর্কাতর্কি করে সাধারণ ব্যাপার নিয়ে কথা কাটাকাটি করে এক পর্যায়ে রাগ হইয়া রে হাজী তোর মারে লাথি মাইরা ঘরের বাইরে ফালাইয়া দিছিলি। তোর মা গলা কাটা মুরগির মতো লাফাইয়া লাফাইয়া কলিজাটা ফাটাইয়া দুনিয়া থেকে বিদায় হয়েছিল। বিদায় মুহূর্তে আমি আল্লাহর কাছে একটা বিচারের দরখাস্ত করেছে, হাজী রে লাথি দিয়া মার কলিজা ফাটাইছো 40 বার কেন? 40,000 বার হজ করলেও একটা হজ কবুল হবে না। কারণ নবী বলেছে তোমার মা বাবার চেহারার দিকে মায়ার নজরে তাকাও, তাহলে একবার তাকাইলে একটা কবুল 60টা উমরা হজের সওয়াব দেওয়া হবে। এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি যদি বারে বারে তাকাই? রাসূল বলেন, তুমি যদি 100 বার তাকাও একদিনের মধ্যে মায়ার নজরে মার দিকে বাবার দিকে, তাহলে 100 কবুল হজের সওয়াব তোমাকে দেওয়া হবে। এই মারে কষ্ট দিয়া মক্কা মদিনা গেলে কোনো লাভ হবে? রাসূল বলছে, তোমার হজ তো তোমার ঘরে, তোমার হজ তোমার এই মার কষ্ট না দিয়া মাকে খুশি করে যদি কেউ হজ করতে যান আপনার ভাগ্য ভালো হবে। একজন হাজী সাহেব 400 জাহান্নামীকে সাফায়াত করে জান্নাতে নেওয়ার অনুমতি পাবে, কিন্তু মারে কষ্ট দিয়া না দিয়া? এখনকার যুগে ছেলেরা মারে কষ্ট দেয় কিনা বলুন তো? মার কথা শুনে না, মারে কষ্ট দেয়। বাস্তব ঘটনা, আমাদের এলাকার এক ঘটনা ঘটছিল। মা বাড়ির কাছে বিয়ে করাইলেন ছেলেকে। ছেলে তো শ্বশুর বাড়িতে যায়, মাশাআল্লাহ শাশুড়িও খুব আদর করে। ঢাকা চাকরি করে তো 7 দিনের ছুটি নিয়ে আসছে, নতুন জামাই তো 7 দিন থাইকা সকালবেলা ফার্স্টই বাস ঢাকা চলে যাবে। কিন্তু মা তো সকাল থেকে অপেক্ষায়, আমার ছেলে আইসা আমার কাছ থেকে বিদায় নিয়ে যাবে, আমি মায়ের পায়ে সালাম করবে। কিন্তু সকালবেলা মা অপেক্ষায়, ছেলে আর মার দিকে লক্ষ্য নাই। শাশুড়ির কাছ থেকে বিদায় নিয়ে ঢাকা চলে গেছে। যাওয়ার পথে শীতের রাত্র ছিল, কুয়াশার মধ্যে রাস্তার মধ্যে বাড়ির থেকে 30 কিলোমিটার দূরে যাওয়ার পরেই ট্রাকের সাথে বাস মুখামুখি সংঘর্ষ, 7 জন লোক মারা গেল, তার মধ্যে এই ছেলেটাও মারা গেছে। আচ্ছা বলুন তো, রাস্তাঘাটে কোনো বিপদ যদি সন্তানের হয় আগে খবরটা কে পায়? আরো আস্তে কোন কে পায়? মা ফজরের নামাজ পড়ে বিছানায় বসে বসে কান্দে, কলিজা মানে না, কেন জানি কলিজায় আগুন। একটু পরে ঘর থেকে বাহির হইয়া রাস্তায় দাঁড়াইয়া কান্দে। পাড়া প্রতিবেশী মহিলারা প্রশ্ন করে, মা হইয়া এইভাবে কেন কাঁদতেছেন? জবাব দেন, মা দুঃখিনী। রে মহিলারা, পাড়া প্রতিবেশী না, কেন জানি আমি মার কলিজায় আগুন জ্বলতেছে। 30 কিলোমিটার দূরের খবর, মার কাছে আইছি কিনা? মা রান্না করে যায় না, রান্নাও করে না, কোনো কাজ করতে পারতেছে না। নাস্তার সময় পার হয়ে যায়, নাস্তাও মা খায় না, খালি কান্দে। মহিলারা জিজ্ঞেস করলে জবাব দেন, কেন জানি রে আমার কলিজায় আগুন জ্বলছে। একটু পরে অ্যাক্সিডেন্টের লাশগুলি টাইনা টাইনা বাহির করে। লোকটার পকেটে ভিজিটিং কার্ড ছিল, কার্ডের মধ্যে ঠিকানা পাইয়া লোকেরা টাকা উঠাইয়া কাইটটা দিয়া প্যাকেট করে 200 টাকা ভ্যান গাড়ি ভাড়া করে উঠাইয়া দিয়ে লাল নিশান লাগাইয়া ভ্যান গাড়ি যাইতেছে লাশ লইয়া। বাড়ির কাছাকাছি যাওয়ার পর প্রশ্ন করলেন, ভাই সাহেব দাঁড়ান, দেখেন তো ঠিকানাটা চিনেননি? মন্নান লোকের নাম, বাড়িটা কোথায়? ওই লোকটা বলেন, কি হয়েছে? অ্যাক্সিডেন্টে মারা গেছে। লোকটা বলতেছে, ও ভ্যান গাড়ির ড্রাইভার, ওই যে দেখো মোড়ের মধ্যে দাঁড়ায়া মহিলাটা কাঁদতেছে, এই মহিলাটা মন্নানের মা লাগে। ভ্যান গাড়ির ড্রাইভার চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর ডাকে, মন্নান রে তোর মা কেন রে রাস্তায় দাঁড়ায়া কান্দে? বলুন তো 30 কিলোমিটার দূরের খবর মার কাছে আসছে কিনা?
এই মারে কষ্ট দিও না, আমার নবীর শাফায়াত নসিব হবে না। দুঃখিনী মা রাস্তায় দাঁড়াইয়া কান্দে, ভ্যান গাড়িওয়ালা ওই মায়ের পাশে যাইয়া ডাকতেছে, আপনি কেন কান্দেন? আপনার ছেলের নাম কি? মন্নান। হ। ভ্যান গাড়িওয়ালা চোখের পানি ছেড়ে দিলেন। মন্নানের মা, আর কেঁদো না, এই যে তোমার মন্নান কাইত্তার প্যাকেটের মধ্যে অ্যাক্সিডেন্টে তোমার মন্নান মারা গেছে। সঙ্গে সঙ্গে মা বেহুশ হইয়া জ্ঞান হারা হইয়া চিত হয়ে জমিনে পড়ে গলা কাটা মুরগির মতো নাচতেছে, বেহুশ হয়ে যায়, জ্ঞান ফিরতেছে না। লোকেরা লাশটা নামাইয়া খুইলা দেখে মাথার মস্তক একবারে বাহির হইয়া, সারা শরীর রক্তে লাল লাল হইয়াছে, জিহ্বাটা বাহির হইয়ে পড়ে আছে। মা মা বেহুশ হইয়া পড়ে আছে। মন্নানের খবর শুনে মাথায় পানি দিচ্ছে। কিছুক্ষণ পর মার জ্ঞান যখন ফিরে গেছে, মা একটা চিৎকার মেরে ডাকে, ও আমার পাড়া প্রতিবেশীরা, ও আমার লোকেরা, আমার একটু জায়গা দে, আমি আমার মন্নানকে মন ভরে দেখবো। লোকেরা যখন সরে গেলেন, দূরে দূরে সরে গিয়ে রাস্তা করে দিলেন, দুঃখিনী মা দৌড়াইয়া যাইয়া মন্নানের দিকে তাকাইয়া দেখে রে রক্তে লাল হয়ে আছে, জিহ্বাটা বাহির করে দিছে। দুঃখিনী মা মৃত সন্তান আনজায়া ধরে বুকের মধ্যে লাগাইয়া দুই গালের মধ্যে চুমাইয়া চুমাইয়া মা দরদি মন্নানের জিহ্বাটার মধ্যে চুমাইতেছে। বাবা মন্নান রে, কেন আমি মায়ের দোয়া নিয়ে গেলি না? আজকে তুই বিদায় হয়ে গেলি, আমারে কি মা বলে আর ডাকবি না? আমি মা কার ডাক শুনে কলিজার আগুন নিভাবো। মরা ছেলে বুকে লইয়া, মৃত ছেলে বুকে লইয়া মা কান্দে। শাশুড়ি দূরে দাঁড়াইয়া নাকে কাপড় দিয়া রাখছে। যেই মা মৃত ছেলে বুকে লইয়া কান্দে গো, এই মার কলিজায় যারা আঘাত দিয়েছ, নামাজ রোজা হজ যাকাত মক্কা মদিনার ইমাম হইয়াও আল্লাহর জান্নাতে জায়গা হবে না। আমার আল্লাহ বলেছে নবীর কথা মানো। নবী বলেছে কালিমাটা বেহেশতের টিকেট, নামাজ বেহেশতের চাবি। উম্মতের রে, টিকেট লইয়া চাবি লইয়া কই যাবি? যারে তোর মার পায়ের নিচে যা, তোর মায়ের পায়ের নিচে তোর জান্নাত। আল্লাহ বলেছে নবীর কথা মানার জন্য। নবী বলেছে মায়ের পায়ের নিচে জান্নাত। বলুন কার পায়ের নিচে? এই মায়ের খেদমত করা দরকার আছে কিনা? এই মাকে কষ্ট দিলে নবীরে পাবেন? এই মাকে যদি দুঃখ দেন নবীর শাফায়াত নসিব হবে? এখন দুঃখ দেওয়ার মতো ছেলে আমাদের বাংলাদেশে আছে কিনা? শেষ একটি ঘটনা বলেই আমি দোয়া করে দিব। একটা ছেলে হলো মা, মাত্র একটা ছেলে। ছেলেটা হওয়ার আগে ছেলেটা বেঁচে আছে, মা নাই। মা আপনাকে আমাকে পেটে নিয়ে কত কষ্ট করছে। এই মারে কষ্ট দিলে আল্লাহর আরশ মানে না, আমার নবীর শাফায়াত নসিব হয় না। আমি যে এলাকায় ইমামতি করতাম, এই এলাকার ঘটনা। বুড়া মানুষ তার মেয়ের জন্য একদিন আসরের নামাজের সময় মসজিদের দক্ষিণ পাশের জানালায় দাঁড়ায়া কাঁদতেছে। গরিব ছিলেন, মেয়েটার বাচ্চা হবে তো, কিন্তু চিকিৎসার অভাবে মেয়েটা একবারে মৃত্যুর মুখে, পয়সা নাই, গরিব মানুষ। তার মা বুড়া মানুষ দরজায় দাঁড়ায় বলতেছে, মুসল্লি সাহেবান, আপনারা তো আমার এলাকার, আমার মহল্লার, আপনারা আমাকে একটু সাহায্য করেন। আমার মেয়েটার জন্য আপনাদের কাছে জীবন ভিক্ষা চাই। আমার মেয়েটা মারা যাবে ডেলিভারিতে, একটু সাহায্য আপনারা আমাকে করেন। আল্লাহ বলেছেন যারা অসহায় ব্যক্তি সাহায্যের জন্য হাত বাড়ায়, এ হাতের নিচে দিয়ে আমি আল্লাহর কুদরতি হাতটা বাড়াই। কিন্তু কেউ তাকে দিল না। মাগরিবের সময় সালাম ফিরাইয়া বললাম, এই লোকটা অসহায়, মহিলাটা এমন বিপদের মধ্যে সাহায্য চাইলো, কেউ দিলেন না, এটা কাজটা ভালো হলো? একজন মুরব্বী বলেন, বাবা কার জন্য কে রোজগার করে রাখছে, কে কারে দেয়? আমি বললাম ঠিক আছে, দেখি আমি ইমাম সাহেব, আমি মহল্লায় বাহির হব, দেখি আমারেনি কেউ দেয়, আমার সাথে কেউ যাবেন? ইংরেজি শিক্ষিত একটা লোক, হাই স্কুলের মাস্টার, উনি বললেন হুজুর আমি যাব আপনার সাথে। দুইজনে মিলে মহল্লার থেকে 35 কেজি চাউল তার সাহায্যের জন্য 750 টাকা উঠাইলাম।
উঠায়া পাঠায়া বললাম হসপিটাল পাঠান, টাকার জন্য তাকে মরতে দেব না, হায়াত নাই, আমার কিছু করার নাই, আমি চিকিৎসার জন্য টাকা জোগাবো, তাকে পাঠান হসপিটালে। সরকারি হসপিটালে পাঠাইলে আমি সকালবেলা মক্তব ছুটি দিয়ে দৌড়ায় গেলাম, কি খবর দেখি যাইয়া দেখি ডাক্তার দাঁড়িয়ে আছে, তার মা বাবা দাঁড়িয়ে আছে। জিজ্ঞেলাম, ডাক্তার সাহেব কি খবর? ডাক্তার বলেন, দেখেন যে অবস্থা রোগী পাঠাইছেন একবারে শেষ মুহূর্ত, এখন তো কিছু করা যাবে না, বাঁচানো সম্ভব হবে না। আমি বললাম, ডাক্তার সাহেব চিকিৎসা করেন, টাকার জন্য, চিকিৎসার জন্য আমি তাকে মরতে দেব না, মানুষের হাতে পায়ে ধরে আমি টাকা আনবো, চিকিৎসা করেন, গরিব মানুষ। ডাক্তার বলেন, তাহলে চেষ্টা করে দেখি দুইজনের একজন বাঁচানো যায় কিনা। যদি মা বাঁচাইতে চায় তাহলে বাচ্চাটা মারা যাবে, বাচ্চা বাঁচাইতে গেলে মা মারা যাবে। এখন তার গার্জিয়ান আপনারা পরামর্শ দেন, আমি কি বাচ্চা বাঁচাবো নাকি মা বাঁচাবো? ওই মহিলাটার মা বাবা বলতেছেন, ডাক্তার সাহেব, আস্তে করে বলে, ডাক্তার সাহেব আমার মেয়েটাকে বাঁচাইয়া দেন, অর্থাৎ মা বাঁচান, বাচ্চা মেরে ফেলেন। এমন সময় দেখি ওই বেহুশ মহিলাটা, জ্ঞান নাই, জ্ঞানটা ফিরলো, চোখ দুইটা খুলে চাইলো, চোখগুলি লাল, জর্জর করে চোখের পানি পড়ছে। ডাকতেছে, ডাক্তারের দিকে ইশারা করে, ডাক্তার সাহেব মায়ের কথা শুইনেন না, বাবার কথা শুইনেন না, 10 মাস 10 দিন কষ্ট করেছি আমি, ডাক্তার গো দুইজনের একজন যদি মারতে হয় আমার সন্তান মাইরো না। ডাক্তার, তুমিও তো একটা মায়ের ঘর থেকে হয়েছো, তোমার মা তোমাকে প্রসবের সময় কত কষ্ট করেছে, ওই সময় তোমাকে যদি মেরে ফেলতো তুমি কি ডাক্তার হইতে পারতা না? তোমার দুইটা পায়ে ধরি, দুইজনের একজন যদি মারতে হয় আমি মার জীবন শেষ করে দে, আমার পেটের সন্তান বাঁচাইয়া দে। আমার নবী বলেন, উম্মতরা রে, যে মা নিজের জীবন দিয়ে তোমার জীবন বাঁচাইতে চাই, এই মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। মসজিদে নয়, মাদ্রাসায় নয়, মক্কা নয়, মদিনায় নয়, এ মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। নবীর কথা, এই নবীর কথা মানার জন্য কে বলছে? আল্লাহ। বলতেছিলাম শেষ কথা, দোয়া হয়ে যাবে, বাস্তব ঘটনা। এবার মহিলাটা বলতেছে, ডাক্তার আমাকে মেরে ফেলেন, আমার বাচ্চাটা বাঁচাইয়া দেন, আমি মা বেঁচে থাকবো, বাচ্চা মৃত হবে, আমি মা সইতে পারবো না। ডাক্তার বলেন, এত যখন আসার চেষ্টা করে দেখি দুজন বাঁচানো যায় কিনা। দরজা বন্ধ করে দিয়ে চিকিৎসা শুরু হলো। একটু পরে শোনা যায় ও আওয়া করে কান্দে। আমরা খুশি, বাচ্চা বুঝি হয়েছে, কিন্তু ডাক্তার সাহেব দরজা খুলে বেরিয়ে গেলেন, দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিয়ে বলেন, বাচ্চা হয়েছে ছেলে, ছেলের অবস্থা ভালো, কিন্তু মা বাঁচবে না। মহিলাটা কান্দে, তার বাবাও কান্দে, সবাই কান্দে, মেয়েটা মারা যাবে। আমি দরজার ভিতরে যাইয়া দেখি বাচ্চাটা, কি সুন্দর বাচ্চাটা, ও আওয়া করে কাঁদতেছে। দুঃখিনী মা মাথাটা পর্যন্ত উঠাইতে পারে না, বাচ্চার দিকে তাকাইয়া দুইটা চোখের পানি ছাড়তেছে। মার দিকে তাকাই ইশারা করে, কথা আর বলতে পারতেছে না। মাকে বুঝাইতে চাই, মা গো তোমরা আমার বাবারে কোলে লও না, তোমরা যদি কেউ কোলে না লাও, দাও না আমার বাবারে আমার বুকে উঠাইয়া দাও না, কিন্তু বুঝাইতে পারে না। অবশেষে দেখি দুঃখিনী মা নিজের বাচ্চা নিজে কোলে নিতে চাইতেছে, দুইটা হাত বাচ্চার দিকে বাড়াইতে চায়, বাড়াইতে পারে না, শক্তি নাই, একবারে শেষ মুহূর্ত। বাচ্চার দিকে তাকাইয়া দুইটা হাত সামনের দিকে ধাক্কাইতেছে, ধাক্কাইতে ধাক্কাইতে হাত দুইটা বাচ্চাটার কাছাকাছি, আর অল্প যদি সামনে বাড়াইতে পারত, মা জীবনের শেষবারের মতো বাচ্চা কোলে নিতে পারত। বাচ্চাটার কাছাকাছি হাত দুইটা যাইতে পারে না, বাচ্চাটার দিকে তাকাইয়া তাকাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে মা বিদায় হইয়া যায়। আমার নবী বলেন, উম্মতরা রে, যেই মা মৃত্যুর মুখে তোমার মতো সন্তান কোলে নিতে চায়, এই মার কলিজায় আঘাত দিও না, আমি নবীর শাফায়াত নসিব হবে না। আসুন, আমার আল্লাহ বলেছে তোমরা আমার নবীর কথা মানো। নবী এই কথাগুলো আমাদের জন্য ওয়াজ করে গেছেন। আসুন, নামাজ বেহেশতের চাবি, কালিমা বেহেশতের টিকিট, মায়ের পায়ের নিচে বেহেশত। এর মধ্যে আরেকটা ওয়াজ কোরআন শরীফে আমার আল্লাহ করেছেন, ওয়াসাইনাল ইনসানা
বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ এই ওয়াজটুকুন কোরআন শরীফে করেছেন মা বাবা ব্যাপারে। আবার নবীজি এই প্রসঙ্গে ওয়াজ করেছেন। কি ওয়াজ করেছেন? তোমাদের মায়ের পায়ের নিচে তোমাদের কি, মাশাআল্লাহ, জানেন দেখা যায়, কিন্তু জানলে কি হবে? এখন তো মানে না বিদায় আমাদের মধ্যে অশান্তি। না মানে ওলিরে, না মানে নবীজিকে, না মানে মা বাবাকে। যদি মা বাবাকে খেদমত করে মা বাবার কথা শুনে মা বাবার দোয়া নিতে পারেন, তাহলে আপনি একটা ওলি হতে পারবেন। মায়ের দোয়ায় ডাইরেক্ট ওলি হওয়া যায়। সুবহানাল্লাহ। যে নবীর কথা মানার জন্য বলেছেন, এই নবীর কথা যদি নবীকে ভালোবাসার সহিত মানতে পারেন, নবীর ভালোবাসায় ডাইরেক্ট ওলি হওয়া যায়। কিভাবে? আসুন ইরাকের জমিনে যাই। কষ্ট হইতেছে আপনাদের? ইরাকের জমিনে চলুন। ইরাকের বাদশার পালিত পালোয়ান ছিলেন জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি। জুনায়েদকে একদিন বাদশা বলতেছেন, জুনায়েদ, তোমাকে এত খানা খাওয়াইলাম, এত বেতন তোমাকে দিলাম, এত সুযোগ সুবিধা তোমার জন্য দিলাম, কিন্তু তুমি যে কত বড় পালোয়ান হইলি, তোমাকে তো কুস্তি লাগাইয়া দেখলাম না, তোমার শক্তি কত। জুনায়েদ বললেন, দেন লাগাইয়া কুস্তি। আমাকে কুস্তি করে হারাবে এমন কোন ব্যক্তি পৃথিবীতে নাই, এমন কোন ব্যক্তি এই দেশে নাই, দেন লাগাইয়া। জুনায়েদকে বলতেছেন কুস্তি লাগার জন্য। ইরাকের ঘটনা। আপনারা কি ইরাকে যাইতে রাজি না? তাহলে কোন দিকে তাকিয়ে রইছেন? আর দেখেন নাই জীবনে? আমি আধা ঘন্টার মধ্যে ওয়াজ শেষ করে দিব। ঘোষণা করে দিলেন, আমার জুনায়েদকে যদি কুস্তি লড়ে কেউ হারাইতে পারে, বুঝার জন্য বলছি, আমাদের দেশের টাকা 10,000 টাকা পুরস্কার। এমনি আওলাদে রাসূল, যেই নবী না হইলে কিছু হতো না, এই নবীর বংশের একটা লোক বাচ্চা কাচ্চা নিয়ে খুব কষ্টের মধ্যে আছেন, না খায়া দিন কাটে, 2 দিন 3 দিন কেটে যায়, চুলার মধ্যে আগুন জ্বলে না। এই গরিবী অবস্থার মধ্যে আওলাদে রাসূল দেখতেছেন ফুস্টার, জুনায়েদকে কুস্তি লড়ে হারাইতে পারলে 10,000 টাকা পুরস্কার। আওলাদে রাসূল বাদশার কাছে হাজির হয়ে বললেন, হে বাদশা, আমি তোমার জুনায়েদের সাথে কুস্তি লড়বো। আল্লাহু আকবার বলুন। জুনায়েদের সাথে কুস্তি লড়বো। বেটা ঠিক মতে দাঁড়াইতেই পারে না, কিন্তু লোকটা হলো আওলাদে রাসূল, আমার রাসূলের বংশের লোক। বাদশা কয়, বেটা লড়বি নাকি মরবি? জুনায়েদ কি দেখছো? কোনা দেখি নাই। জুনায়েদ রে এক নজর দেখা যাও। জুনায়েদকে দেখতে গেছে, যায়া দেখে বাবারে বাবা, কি বেটা হাতির মতো এক পালোয়ান বসা। আর আওলাদে রাসূল তো পেটে খানা নাই, একবারে জীর্ণ শীর্ণ দুর্বল লোকটা। যায়া জুনায়েদকে দেখা বলেন, জুনায়েদ, আমি তো তোমার সাথে কুস্তি লড়তে আসছি। জুনায়েদ কয়, লড়তে আইছো নাকি মরতে আইছো? আমার হাতটা যদি তোমার উপরে ছেড়ে দেই তুমি শেষ। আওলাদে রাসূল নবীর বংশের লোকটা বলতেছেন, জুনায়েদ, নিয়ম অনুযায়ী কুস্তি লড়ো, যদি আমি মরে যাই মরে যাব, তাতে তোমার কি? তো ঠিক আছে, দিন তারিখ করা হলো। শুক্রবার দিন জুমার পরে জুনায়েদের সাথে কুস্তি লড়বে। আরেক পালোয়ান আসছে। এবার সারা দেশের মানুষ ময়দানে নাইমা গেছে, জুনায়েদের সাথে কুস্তি লড়বে। এই লোকটা জানি কেমন। দুইজন যখন মাঠে নামছে, জুনায়েদ হাতির মতো, আর জুনায়েদের সাথে যে কুস্তি লড়বে, হ্যাঁ একটা মশার মতো, কিন্তু লোকটা যে নবীর বংশের। সুবহানাল্লাহ। লেফারি বলতেছেন, এই বেটা, এই তুই যে লড়তে আইছস, জুনায়েদের সাথে পারবি? ওই লোকটা বলতেছেন, লেফারি সাহেব, আপনার কাজ আপনি করেন, না পারলে আমার ব্যাপার, মরলে আমি মরবো, আপনার তো কিছু না। ঠিক আছে, তাইলে খেলো, খেলা দেখো জুনায়েদের সাথে কত মজা। এবার আওলাদে রাসূল, আমার নবীর বংশের লোকটা জীর্ণ শীর্ণ, পেটে খানা নাই, চোখের পানিগুলি ছেড়ে দিয়ে বলতেছেন, জুনায়েদ, তোমার সাথে কুস্তি লড়ার আগে 2টা কথা তোমার সাথে বলতে চাই। সুবহানাল্লাহ কর। জুনায়েদ রে, 2টা কথা বলার সুযোগ দিবিনি। জুনায়েদ বলেন, কি কথা বলবেন বলুন, অনুমতি দিলাম। লেফারি দূরে দাঁড়িয়ে আছে, জুনায়েদের কানের গোড়ায় মুখটা লাগাইয়া আওলাদে রাসূল চোখের পানি ছেড়ে ছেড়ে বলতেছেন, রে জুনায়েদ, আমারে চিনোনি? যেই নবী না হইলে জগৎ হতো না, তুমি হইতা না, আরশ কুরসি লৌহ কলম হতো না। আমি সেই নবীর বংশের লোক, আমি আওলাদে রাসূল। জুনায়েদ রে,
আমার বাচ্চাগুলো না খাইয়া 3 দিন পর্যন্ত ঘুমাইতেছে, আর আমি সহ্য করতে পারি না। বাচ্চাদের মুখের দিকে তাকাইলে আমার কলিজা মানে না। রে জুনাইদ, পারবিনি আজকে নবীর ভালোবাসাই আমি আওলাদে রাসূলের কাছে নতি স্বীকার করে আমাকে 10,000 টাকা পুরস্কারের ভাগী করে দিতে? জুনাইদ বলেন, লোকটা আমার কানে কানে বলতেছে, আমি তার কথাগুলি শুনতেছি এক কানে, আরেক কানে শুনতেছি মদিনার কামলিওয়ালা নবী মদিনার থেকে ডাকতেছে, জুনাইদ রে, পারবিনি আমার আওলাদের মুখে হাসি ফুটাইতে? সুবহানাল্লাহ। আরে জুনাইদ, পারবিনি আমার আওলাদের মুখে হাসি ফুটাইতে? পারবিনি আমি নবীকে ভালোবাসা দিতে? জুনাইদ বলেন, আমি শুনি মদিনার কামলেওয়ালা নবী মদিনার থেকে ডাকে, আর আমার কানের মধ্যে লাগে। 2টা চোখের পানি জোর করে জুনাইদ ছেড়ে দিলেন। রে লেফারি, বাঁশি বাজারে আজকে এমন খেলা হবে যেই খেলা পৃথিবীর মানুষ কোনোদিন দেখে নাই। সঙ্গে সঙ্গে লেফারি বাঁশি বাজাইলে আওলাদে রাসূল জুনাইদের গায়ে আঙ্গুল টুকুন ফিট করলে জুনাইদ ইয়া রাসূলুল্লাহ বলে চিত হয়ে জমিনে পড়ে যায়। আবার যখন আঙ্গুল লাগাইলেন আবার ইয়া রাসূলুল্লাহ বলে চিত হয়ে জমিনে পড়ে যায়। এইভাবে 3 বার জুনাইদ নতি স্বীকার করেছে, পুরস্কার দিয়ে দিলেন নবীর ভালোবাসায় আওলাদে রাসূলকে। জুনাইদ মাথা নিচে দিয়ে নিজের বাড়ির দিকে রওনা করেছে। সঙ্গীরা বলেন, উপস্থিত জনগণ বলতেছেন, জুনাইদ বাদশার দরবারে আর যায়ও না, বাদশার দরবারে তোমাকে জায়গা দিবে না, মজার খানা দিবে না, মোটা অঙ্কের বেতন আর তোমাকে দিবে না, এই বাদশার দরবারে তুমি যাইতে পারবে না। জুনাইদ 2টা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। রে মাঠের লোকেরা, ও জনগণ শোনো, আমি আর এই বাদশার দরবারে যাইতে চাই না, আমি দুজাহানের বাদশার দরবারে রওনা হয়েছি। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম জিন্দাবাদ। মাশাআল্লাহ। আসুন, দয়ার নবী মায়ার নবীর ভালোবাসায় ডাইরেক্ট ওলি হওয়া যায়, এটাই আমি আপনাদেরকে বুঝাইতে চাইলাম। এবার আওলাদে রাসূলকে ভালোবাসা দিয়ে পুরস্কার দিলেন। জুনাইদ নিজের আমিত্ব, নিজের আধিপত্য বিলীন করে দিলেন, নিজের বাড়ির দিকে যাচ্ছে আর চোখের পানি ছেড়ে ছেড়ে ডাকতেছে আর গুনগুন করে কাঁদতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার মৌতের নিদান কালে থাকিয়ে নবী গো আমার শিয়রে, আমার মৌতের নিদান কালে থাকিয়ে নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে 2 নয়ন ভরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব। এইভাবে জুনাইদ কানতে কানতে নবী নামের জপনা জপতে জপতে বাড়িতে ঢুকে গেলেন। এশারের নামাজ পড়ে জুনাইদ বিছানার মধ্যে শুয়ে শুয়ে ডাকে, দয়ার নবী, মায়ার নবী গো, ও আমার প্রাণের নবী। এইভাবে ডাকতেছে, চোখের মধ্যে ঘুম আসে, আবার একটু পরে সজাগ হয়ে যায়, ঘুম আসে একটু যায়। এমন সময় দেখে উম্মতের কান্ডারি আর মদিনার রওজার মধ্যে শোয়া নয়। সুবহানাল্লাহ। দয়ার নবী মায়ার নবী মদিনার রওজা থেকে উঠে জুনাইদের ঘরে হাজির হইয়া যায়। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়, বলুন না, ছেড়ে দে নৌকা মাঝি মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়, ছেড়ে দে নৌকা মাঝি। নবী মদিনাতে আছে শুইয়া গুনাহগার উম্মতের মায়া, মদিনাতে আছে শুইয়া গুনাহগার উম্মতের মায়া, সেই নবীরই প্রেমে সবাই পাগল হও না, সেই নবীরই প্রেমে সবাই পাগল হও না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি।
আল্লাহ নামের বর্ষা করি, সারলাম নবীর প্রেমের তরি। বলুন, আল্লাহ নামের বর্ষা করি, সারলাম নবীর প্রেমের তরি। দয়াল নবীর রওজা খানি আমায় দেখাও না, দয়াল নবীর রওজা খানি আমায় দেখাও না। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি। খালি মুখে মুখে কইবেন নাকি আল্লাহ তৌফিক দিলে মদিনা যাইবেন? মদিনা যাইবেন? মদিনা গেলে একটা সদাই পাবেন মদিনার মার্কেটে, যেটা পৃথিবীর কোনো মার্কেটে পাওয়া যায় না। আউট অফ মার্কেট একটাই সদাই, একটাই মার্কেট, এটা হলো মদিনা। সদাইটা কি? রাসূল বলেছে। বলবো? রাসূল বলেছে, মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি। যারা আমি নবীর রওজাটাও জিয়ারত করে গেছে, তাকে শাফায়াত করে জান্নাতে নেওয়া আমি নবীর উপর ওয়াজিব হয়ে গেছে। মদিনার রওজা জিয়ারতকারী একটা মানুষ দেখা যেই কথা, একটা জান্নাতি মেহমান দেখা সেই কথা। যদি আল্লাহ তৌফিক দেয় যাবেন নি মদিনা? ও বাবা যুবকেরা, এখন থেকে সিগারেট না খায়া, আইসক্রিম না খায়া 2 টাকা 1 টাকা করে জমা করো মদিনার উদ্দেশ্যে। যদি তোমার ক্ষমতা নাও হয়, একদিন মদিনার কামলেওয়ালা নবী তোমার ভাঙ্গা করে স্বপ্নে দেখা দিয়ে যাবে। আল্লাহ আমাদেরকে সেই জায়গায় কবুল করুন। সকলে বলুন আমিন। বলতেছিলাম, জুনায়েদ বাগদাদি বলেন, আমি তো আমার ঘুমের ঘরে ঘুমিয়ে আছি, আমি দেখি মদিনার কামলেওয়ালা নবী আয়েশা আমারে ডাকতেছে, আরে জুনায়েদ, আল্লাহু আকবার, জুনায়েদ আজকে খেলার মাঠে কি খেলা খেলেছো? আমি নবী মদিনায় শুয়ে থাকতে পারলাম না। জুনাইদ রে, আয় আমার পাশে আয়। আজকাল থেকে তুই পালোয়ান জুনাইদ নয়। নবীজি একটা রুমাল মুবারক জুনাইদের মাথার মধ্যে পেঁচাইয়া বাঁধতেছে আর বলতেছে, আজকাল থেকে তুমি আউলিয়াদের মাথার তাজ, তাজুল আউলিয়া জুনাইদ। নবীর ভালোবাসায় ডাইরেক্ট ওলি হওয়া যায়। জোরে জোরে কন্যা সুবহান। ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। মাশাআল্লাহ। বলতেছিলাম, অলি হইতে গেলে রাস্তাগুলি কত যে সহজ। নবীর ভালোবাসায় ডাইরেক্ট অলি হওয়া যায়। আরেকটা অলি হওয়ার রাস্তা হলো মায়ের দোয়ায়। বলুন কার দোয়ায়? আরো জোরে বলুন, কার দোয়ায়? কোরআন শরীফে মায়ের ওয়াজ করেছেন, বাবার ওয়াজ করেছেন আমার আল্লাহ। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ ওয়াজ করেন আমরা যেন আমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করি। বলুন, মা বাবার সাথে কি ব্যবহার? আচ্ছা, এখন কি মা বাবার সাথে ভালো ব্যবহার আছে? আমি যে এলাকায় ইমামতি করতাম, এটা ময়মনসিংহ বাজিতপুর এলাকায়। আপনার বাজিতপুর, হ্যাঁ মাশাআল্লাহ, এই ভাই সব চিনে দেখা যায়। বাজিতপুর ইমামতি করতাম তো, এক মজার ঘটনা। বাপ বেটায় ঝগড়া লাগছে। বাবা ঝগড়া লাগিয়া ছেলেরে বলতেছে, তোমাকে সেটআপ। পুলাই বাবারে কো, আপনারে ডবল সেটআপ। আসেনি এই যুগ অহন বর্তমানে? অথচ মা বাবার সাথে কি ব্যবহার! আল্লাহু আকবার। কোরআন শরীফ খুলে দেখুন, মা বাবা যদি তোমাকে মারে, মা বাবার সামনে উহ আহ এহ উহ ই এরকম করে কান্নাকাটি করো না, তোমার মা বাবা কষ্ট পাবে। মা বাবা মারলে দূরে গিয়া কাঁদো, সামনে না। নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, নবীর আশিক হবেন, ওলির পাগল হবেন। যদি মার সাথে বেঈমানি করেন, তাহলে সব শেষ। সব কি শেষ? বাস্তব ঘটনা। 2001-এ হজ করতে গিয়েছিলাম। মুআল্লিম সাহেব আমাদেরকে মদিনায় আগে নিয়ে গেছে। মদিনায় যায় দেখি আমাদের দেশে অনেক লোক, আবার হজ সিজনে হজ ভলান্টিয়ার হিসাবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান থেকে অনেক যুবকেরা যায় হজ ভলান্টিয়ার হিসাবে। কিন্তু একটা ছেলে আমাদের দেশের, হ্যাঁ মসজিদের নববীতে দায়িত্ব পাইছে। আচ্ছা কোন তো, মসজিদের নববীতে দায়িত্ব পাইলে তার ভাগ্যটা ভালো না খারাপ? কিন্তু মসজিদের ভিতরে ঢুকে ঝাড়ু দিবে, পরিষ্কার করবে, কিন্তু থাকতে পারে না। তার শরীরের মধ্যে নাকি আগুন জ্বলতে থাকে। কে বলে তাকে মারতে আসে, দৌড়ে বাহির হয়। এভাবে কয়েকবার চেষ্টা করলো, সে থাকতে পারে না, দৌড়ে বাহির হয়ে যায়।
তখন তার সঙ্গীরা বললেন, তোর কি হইল, ব্যাপারটা কি? আমি তো বুঝতে পারতেছি না, আমার সমস্ত শরীরের মধ্যে আগুন জ্বলতে থাকে, কে জানি আমার মারতে আসে, আমি থাকতে পারি না। বুঝছি তুই নতুন আইসস, তো হয়তো বাড়ি ঘরের জন্য তোর মায়া লাগে। আমরা কিছু টাকা দিলাম 5-7 জনে মিলে, বললাম তুই কয়েকদিন ঘুরে গেলে বাহিরে খা, 2-4 দিন পরে আবার কাজে যায় যোগ দিবি। ঠিকই 2-4 দিন পরে আবার যোগ দিছে, কিন্তু কি শান্তি তো আসে না, অশান্তি। আগুন জ্বলতে থাকে, ভিতরে ঢুকলে কে জানি ঘাড় ধরে বের করে দেয়। রাত্রের বেলা সকলে বসলো, বাঙালি যারা যারা আছে, ব্যাপারটা কি? এত ভাগ্যবান চাকরি মসজিদে নববীতে, নবীর রওজার পাশে, কি ভাগ্য, কিন্তু তুমি থাকতে পারো না। কারণটা কি? ওই বাংলাদেশের ছেলেটা 2001-এর ঘটনা, কানতেছে আর বলতেছে যুবকটা, সঙ্গীরা রে আমারে দেশে পাঠায় দাও, আমি এখানে চাকরি করতে পারবো না। কেন? আমি মসজিদে নববীতে হজ ভলান্টিয়ারের দায়িত্ব পায়া যেদিন বাংলাদেশ থেকে বিমানে উঠছিলাম, বিমানে উঠার 8 দিন আগে আমার মারে একটা লাত্তি মারছিলাম। বলুন, বাংলাদেশে যদি মারে লাত্তি দেয়, মদিনার কামলিওয়ালা নবী খবর পায় কিনা? এই লোকটাকে কি নবী জাগা দিবে? আমার নবী জীবনে কোনদিন বাবার মুখ দেখে নাই। 6 বছর বয়সে আমার নবী কান্দে, মায়ের গলায় ধরে, মা মা মাগো, মা আমার মনের দুঃখ কে সামলাবে? কি দুঃখ বাবা? তোমাকে কি কেউ মারছে? না। তোমাকে কি কেউ গালি দিছে? বাবা মুহাম্মদ, যদি তোমার কেউ গালি দেয়, মক্কা নগরীর বিচার আচার করে তোমার দাদা আব্দুল মুত্তালিব, তুমি বলো তোমার কে গালি দিছে, কার দেওয়া ব্যথায় তুমি কেঁদেছো, এখন তোমার দাদাকে দিয়ে ডাকাইয়া কঠোর বিচার করব। কিন্তু আমার আপনার নবী, শিশু নবী, 6 বছর বয়স, মায়ের গলায় ধরে কান্দে, মা গো, কেউ আমারে গালি দেয় নাই, কেউ আমারে ব্যথা দেয় নাই, তাহলে তুমি এইভাবে কেন কান্দো? মা, আমি জানতে চাই, মক্কার সকল ছেলেরা বাবা কইয়া ডাকে, আমি তো জীবনে কোনোদিন বাবা কইয়া ডাকতে পারলাম না। মা গো, আমি আমার বাবার ব্যথাই কান্দি, বলো না আমার বাবা কই আছে? আরে জন্ম হয়ে শিশু নবী বাবা দেখে নাই, জন্ম হয়ে শিশু নবী বাবা দেখে নাই, এতিম হয়ে দয়ালে নবী আসলো দুনিয়ায়। বলুন, এতিম হয়ে, এতিম নবী একা ঘরে, কেউ তো আদর করে না রে, এতিম নবী একা ঘরে, কেউ তো আদর করে না রে। আরে নিজে খুদা যাহার জন্য পাগল হইয়া যায়, নিজে খুদা যাহার জন্য পাগল হইয়া যায়, এতিম হয়ে দয়াল নবী আসলো দুনিয়ায়। হাইরে এতিম হয়ে দয়াল নবী, বলতেছিলাম দয়ার নবী, মায়ার নবী, মায়ের গলায় ধরে যখন কান্দে, মাগো আমি কান্দি একটা ব্যথা, সেটা হলো আমার বাবা কই। আমি তো জীবনে কোনোদিন বাবা বলে ডাক দিলাম না, জীবনে আমি কোনোদিন বাবার কোলে উঠলাম না। বাবারে মায়া করে, বাবা কই গেল, বাবার আমি দেখলাম না, কোলে উঠলাম না, এই কান্দা, এমন কান্দা কান্দতেছে। মা আমেনা বললেন, বাবা গো, তোমার বাবার খবর আমি দিতে পারবো না। আমেনাও কান্দে, মা কান্দে, আমেনাও কান্দে, সন্তান মুহাম্মদও কান্দে, নবী কান্দে, নবীর মা কান্দে। এমনি সময় নবীর আদরের দাদা আব্দুল মুত্তালিব কান্দার আওয়াজ শুনে দৌড়ায় আসছে, বৌমা আয় আমেনা, তুমি কেন কান্দো? আমার নাতি কেন কান্দে? এমনি করে দয়ার নবী, মায়ের নবী দৌড়ে যাইয়া দাদার গলায় আঞ্জায়া ধরেছে। দাদা গো, মার গলায় ধরে প্রশ্ন করেছি, আমার বাবা কই? মা খালি কান্দে, কিছু কয় না। দাদা গো, তোমার গলায় ধরে তোমার কাছে জানতে চাই, আমার বাবা কই? আমি দি বাবার কোলে উঠলাম না। আব্দুল মুত্তালিব কান্দে আকাশের দিকে তাকাইয়া, আকাশের মালিক, আমার নাতিরে আমি কি দিয়া বুঝাইবো? অবশেষে আব্দুল মুত্তালিব বলতেছেন, ভৌমা তুমি একটা কাজ করো। কি কাজ? বাবার ব্যথায় যখন আমার নাতি কান্দে, তার বাবার কবর টুকুন একটু দেখায়া নিয়ে আসো। আব্দুল মুত্তালিব উম্মে আইমানকে দিয়ে মোট 5 জনের কাফেলা করে পাঠাইলেন। যাইতেছে মদিনায়, যাইতে যাইতে লম্বা ঘটনা সংক্ষেপ করলাম, মদিনায় যাইয়া খাজা আব্দুল্লাহর কবরের পাশে আমেনা দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে।
একটু পরে পরে আমার নবী মার চোখের পানিগুলি মুছে মুছে প্রশ্ন রাখে, মা এখানে দাঁড়াইয়া কেন তুমি কান্দো? আমেনা টাইনা টাইনা সন্তান বুকে লাগাইয়া জবাব দেন, বাবা গো তুমি না বাবার ব্যথায় কাঁদছো, এই কবরের ভিতরে তোমার বাবা আব্দুল্লাহ ঘুমিয়েছে, তুমি বাবা কইয়া ডাক দাও, দেখি তোমার বাবারই একটু মায়া করে। দয়ার নবী মায়ার নবী প্রথম মাথার পাশে বসে বসে ডাকতেছিলেন, আব্বু আব্বু গো, হ আব্বু তোমার কি মায়া নাই? আমার একদিন খুলে নিলা না গো বাবা। সন্তান কুলে লইয়া কত বাবা মক্কা নগরীতে ঘুরে, কত সন্তান বাবার কোলে উঠে, আমি একদিন তোমার কোলে উঠলাম না, উঠো না তুমি আমারে কোলে নাও না। মাটির ভিতর থেকে কিভাবে উঠবে? ডান দিকে বসে গেলেন, বসে বসে কাঁদতেছে ডাকতেছে, বাম দিকে চলে গেলেন, বসে বসে কাঁদতেছে ডাকতেছে, পায়ের দিকে যাইয়া মাটির মধ্যে আমার নবী দুইটা হাত লাগাইয়া ডাকে, হ্যাঁ বাবা এত নিষ্ঠুর কেমনে হইলা গো, উঠো না একবার আমারে কোলে নাও না। কিতাব বলেন খাজা আব্দুল্লাহ কবর থেকে ডাকতেছে, রে আকাশের মালিক, জমিনের মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক, আমার বাবা মোহাম্মদ, বাবা কইয়া কান্দে আমি সইতে পারি না, আমার কবরের মাটি সরাইয়া দে, আমি আমার বাবারে একবার খুলে লইয়া দেই। আমার আল্লাহ বলেন, না না এ খাজা আব্দুল্লাহ তোমার কোলে নিতে হবে না, তুমি ঘুমিয়ে থাকো, তোমার এতিম সন্তানকে তামাম পৃথিবীর মানুষের কাছে আমি আল্লাহ পৌঁছে দিব, দেখাইয়া দিব, বলে দিব। যদি এতিম বলেও যদি তোমার এতিমকে যদি কেউ ভালোবাসে, ও খাজা আব্দুল্লাহ আমি আল্লাহ কথা দিলাম, এই এতিম বলে যদি কেউ এতিম নবীকে ভালোবাসে, আমি আল্লাহ তারে ভালোবাসবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কাঁদতেছে, কিন্তু কই মাটি কাঁপতেছে, খাজা আব্দুল্লাহ কোলে নিল না। অবশেষে মা আমেনা টাইনা টাইনা কোলে লইয়া ডাকতেছে, মা ডাকতেছে, বাবারে এইভাবে আর কাঁদলে কি লাভ হবে? আমার আল্লাহ বলেন, বন্ধু গো যেইভাবে তুমি বাবার কবরে কাঁদছো, এইভাবে তোমার উম্মতেরা যদি বাবার কবরে যাইয়া কান্দে, কথা দিলাম এক ফোঁটা চোখের পানি যদি তোমার মতোই আমার কোনো সন্তান বাবার জন্য দেখাইতে পারে, এই চোখের পানির বিনিময়ে তার বাবাকে আমি জান্নাতে পৌঁছাইয়া দেব। দয়ার নবী মায়ার নবী মার কোলে উঠে গেল, মা টাইনে টাইনে কোলে লইয়া রওনা হলেন মক্কার দিকে, আবার চলে আসবেন। আবওয়া নামক স্থানে আসার পর আমেনা ডাকতেছে, উম্মে আইমান রে আমি হাঁটতে পারি না, আমার তো জ্বর আইসা গেছে, তাবু টানাও। তাবু টানাইলে তাবুর ভিতরে শুইয়া আমেনার জ্বর খালি বাড়তে থাকে, শরীরের অবস্থা খুব খারাপ হয়ে গেলে দুইটা হাত বাড়াইয়া ডাকতেছে, আমেনা উম্মে আইমান কই রে, আমার মোহাম্মদ কই, আমার বুকে উঠাইয়া দে। দয়ার নবী মায়ার নবী শিশু নবীকে আমেনা কোলে লইয়া দুইটা গালে চুমাইয়া চুমাইয়া ডাকে, বাবা মোহাম্মদ বাবা খুঁজতে যাইয়া আজকে বুঝি মা হারাইয়া ফেলবা, আমার মন বলে আমি বাঁচবো না। দয়ার নবী মায়ার নবী মার দুই গালে চুমাইতেছে, মা গো এমন কথা বলো না, তুমি যদি মরে যাও আমি কার সাথে ঘুমাবো? কে আমারে বাবা কইয়া ডাকবে? কে আমারে আদর করবে? কে আমারে মায়া করবে? আমি কারে মা বলে ডাকবো? এবার উম্মে আইমান বলে, না আমার পাশে আও। টাইনা টাইনা কোলে নিলে এবার দেখা যায় আমিনার চোখগুলি যেন নড়তেছে, বিদায় হয়ে যাবে। দৌড়ায় যাইয়া আমার নবী শিশু নবী মায়ার নবী দয়ার নবী মায়ের গলায় আঞ্জায়া ধরেছে। এবার সন্তান বুকে লইয়া মা আমেনাও বিদায় হইয়া যায়। দয়ার নবী কান্দে, মাবুদ আমার কি বানাইলা গো আল্লাহ, একদিকে বাবা নাই, মার বুকে ঘুমাইতাম, আমার মাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার আল্লাহ বলেন, বন্ধু গো মাহারা কোন সন্তান যদি তোমার মতো এইভাবে কান্দে, মায়ের কবরে যাইয়া যদি কান্দে, কথা দিলাম তোমার মতো এক ফোঁটা চোখের পানি যদি আমার মায়ের জন্য দেখাইতে পারে, সন্তানের চোখের পানির উসিলাই তার মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দেব। আমার নবী এইভাবে তরিকা আমাদের সামনে রাস্তাগুলি খুলে দিয়ে গেলেন। যদি আমরা মার সাথে বাবার সাথে ভালো ব্যবহার করি, দুনিয়াতে একটা ওলি হইতে পারবো। মায়ের দোয়াই ওলি হওয়া যায়, নবীর ভালোবাসায় ওলি হওয়া যায়, ডাইরেক্ট ওলি হওয়া যায়। আসুন সংক্ষেপ আলোচনা বলতেছিলাম, দয়ার নবী মায়ার নবীকে কোলে লইয়া উম্মে আইমান দাসী মক্কার দিকে রওনা হলো।
বহুদিন পার হয়ে গেলে আব্দুল মুত্তালিব ঘুমায় না, রাত্র হলে খালি ছটফট করে। বহুদিন হলো আমার আদরের নাতি মক্কা থেকে মদিনা গিয়েছিলেন, এখন পর্যন্ত কেন আসে না? মদিনার মদিনার থেকে বিদায় হইয়া উম্মে আইমান মুহাম্মদকে কোলে লইয়া যখন মক্কার কাছাকাছি আইসা গেল, আব্দুল মুত্তালিব দেখে 5 জনের কাফেলা করে পাঠাইলাম, কাফেলার মধ্যে একটা লোক কম দেখা যায়, ডাকতেছে, ও আমার ছেলেরা বেরিয়ে যা, দেখ কাফেলার মধ্যে লোক একটা কম দেখা যায়। আমার মন বলে রে, আমার আদরের বৌমা বুঝি দুনিয়ায় নাই। খবর পাঠাইলে খবর একটাই পাওয়া গেল, আদরের বৌমা দুনিয়ায় নাই। কাছাকাছি আসার পর আমার নবী দাদাকে দেখে দূর থেকে হাত বাড়াইয়া ডাক মারছে, দাদা গো, আমার কে কুলে নিবে গো দাদা, আমার মা নাই, বাবাও নাই, আমার কে আদর করবে? দাদা হইয়া 2টা হাত বাড়াইয়া ডেকে ডেকে বলতেছেন, আয় আমার কোলে আয়, আমি যতদিন বেঁচে থাকবো আমি তোর বুকে রাখবো রে, আমি তোর কোলে রাখবো রে নাতি। তার জীবনী লিখে মাঝে মাঝে আব্দুল মুত্তালিব বলেন, রাত্রের বেলা নাতি যখন আমার কাছে ঘুমাইতো, মাঝে মাঝে আমার গলায় ধরে মা মা কইয়া, বাবা বাবা কইয়া চিৎকার মারতো। আমি কোলে লইয়া আবার ঘুম পাড়াইয়া বলতাম, নাতি রে ঘুমা রে, তোর মা নাই রে, তোর বাবা নাই। এইভাবে মা হারা বাবা হারা হইয়া আমার নবী কত কান্দা কাঁদছে। এই নবীর উম্মত যদি হও, যদি নবীর কথাগুলি মানো, মায়ের কবরে যাও, বাবার কবরে যাও, যদি মা বাবা দুনিয়ায় না থাকে, আর যদি মা বাবা দুনিয়ায় থাকে, মা বাবার খেদমতে চলে যাও। কই যাবেন? মা বাবা দুনিয়ায় থাকলে কই যাবেন? মা যদি বলে, বাবা আমার জন্য 2টা আপেল আইনো, কি বলেন, আনতে হবে কিনা? এখনের ফুলাফান আনতে রাজি না, দমক মারে, টাকা নাই। অথচ 100 টাকার সিগারেট খা, মার জন্য 2টা আপেল আনতে পারে না বাঙালি। এই জাতের সন্তান আছে কিনা দুনিয়াতে বলুন তো? এক বেচারা বাবা আছে, মা নাই, বাবার জন্য ভাতের ব্যবস্থা করছে। একটা মাটির বাসন আছে না, মাটির বাসন, এটা কি কন আপনারা? মাটি দিয়ে যে বাসন বানায়, মাইত্যা বাসন কয়, আমাদের দেশে কয় হানুক। আরে হাঙ্কি আর কি, হাঙ্কি। সেই শাঙ্কির মধ্যে বাবারে বাদ দেয়, বাসনও দেয় না। আচ্ছা, এতে কি বোঝা যায়? বাবারে আদর করে নাকি ঘৃণা করে? ঘৃণা করে। হাঙ্কির মধ্যে বাদ দেয়, একেবারে প্রত্যেক দিন এক সমান এক মাফে বাদ দেয়। বাবা তো বুড়া মানুষ, একদিন ভাত খাইছে, পেটটা ভরে নাই, বাসনটা হাতে নিয়ে কাঁদতেছে, কাঁদতে কাঁদতে অস্থির। তার নাতি ছিল, আদুরের নাতি। নাতি বলতেছেন, দাদা তুমি কাঁদো কে? দাদা কই, কাঁদি রে ভাই, যে ভাত দিছে, ভাত খায়া তো আমার পেট ভরে নাই, আর 4টা ভাত হইলে ভালো হইতো, এই জন্য কাঁদি। বর্তমানের অবস্থান বলছি। নাতি কো, দাদা দাও, আমার কাছে দাও, আমি ভাত নিয়ে আসি তোমার জন্য। কয় না, তুমি আবার ভাত চাইতে গেলে আবার নেই, সন্ধ্যার সময় ভাত বন্ধ হয়ে যা, দরকার নাই, যা খাইছি তাই, আর দরকার নাই, সবুর হয়ে আছি। নাতি চালাক, বাচ্চা ছেলে খুব চালাক। হ্যাঁ, মাটির বাসন লইয়া দৌড় মারছে, উঠানে যাইয়া বাসনটা ইচ্ছা করে হাত থেকে ফালাইয়া ভেঙে ফেলছে। বাইঙ্গা হ্যাঁ নিজেই কাঁদতেছে, তার মা বাবা 2 জন বেরিয়ে আসছে। আব্দুল আলী, কান্দোস কে বেটা? আব্বা কান্দি, বাসনটা যে ভাঙ্গা গেল এই জন্য তো কান্দি। বাসন একটা ভাঙছে বেটা, মাটির বাসন 10টা নিয়ে আমু, কান্দোসকে? আয় আমার কোলে আয়। কয় না, কোলে যাবো না, আগে কাইন্দা লই। কেন কাঁদবি? মাটির বাসনটা যে ভাঙছি। আরে একটা ভাঙছ, 10টা নিয়ে আমু, এটা কয় টাকার ব্যাপার? না, এই বাসনের জন্য না, আমি যে দাদার বাসনটা ভাঙছি। তুমি তোমার বাবারে যেই বাসন মাইপা বাদ দিতা, আমি বড় হইয়া এই নাতে যাওয়া হবে না। সব শেষ, শেষ কথা। মা বাবার সাথে আজকালকার দিনে যে কি ব্যবহার করে, আমার জানা ঘটনা, আমি যখন চাকরি করতাম, এলাকার ঘটনা, কি সুন্দর ঘটনা দেখেন। একটা মাত্র ছেলে হয়েছে, একটা ছেলে। ছেলে হওয়ার পরে ছেলের বাবা মারা গেছে, মা বাচ্চাটা কোলে লইয়া কান্দে। আমি যদি অন্য জায়গায় বিবাহ বসি, এই ছেলেটারে তো রাখবে না, বের করে দিবে। বাবা বলে ডাক দেওয়ার সুযোগ নাই, মা কইয়াও ডাক দিতে পারবে না, না বিয়ে বসবো না। একটা বাচ্চার দিকে চায়া মহিলাটা সব শেষ করে দিলেন। আরবি লেখাপড়া জানতেন, বাড়ি বাড়ি প্রাইভেট পড়াইতেন, কোরআন শরীফ পড়াইতেন। পাইছে, এটা আবার স্লিপও দিছে। আবার
সিলিপ দিতে চট্টগ্রাম, এটা কইবার লাগি। আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। যাই হোক, যেটা বলতেছিলাম এটা বলে শুনছেন আপনারা। আবার আমার কাছে স্লিপও গেছে এই ঘটনাটা কইবার জন্য, এর লেগে যাইতেছিলাম এই ঘটনা। যাই হোক, যদি শুই না থাকেন তাহলে আর দরকার নাই। কিন্তু মা বাবার সাথে যে এই আচার আচরণ করে এমন লোক এখনো আমাদের বাংলাদেশে আছে কিনা বলুন। তাহলে এটা যখন শুনছেন এটা বাদ দেন, এটা বাস্তব ঘটনায় আসেন। একটা লোক গরিবের ছেলে, বাবা গরিব, মানুষের বাড়িতে কাজ করে। এটা আমার আশপাশের মধ্যে ছিল ঘটনাটা, কিন্তু এখন একটা ছেলে বেঁচে আছে, তার বংশের সব মরে গেছে। আপনার ওই মানুষের বাড়িতে কাজ করে, কিন্তু ছেলেটারে বিয়ে করাইলেন। বিয়ে করানোর 8 দিন পর জুট মিলে চাকরি করতো ছেলেটা। 8 দিন পরই কইতাছে, মা আমার ভবিষ্যৎ আছে, তোমরারে খাওয়াইলে আমার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। মারে খাওয়াইলে বলে হ্যাঁ ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। এই আচার আচরণ করে নামাজ পড়লে কি লাভ হবে? রোজা রাখলে, মুফতি মুহাদ্দিস মুফাসসির হইলে কিচ্ছু লাভ হবে না। মা বাবার মন খুশি না করে আপনি মসজিদে যাবেন, নামাজ পড়বেন, আল্লাহ আল্লাহ রাসূল খুশি হবে না। মা বাবার মন খুশি না করে আপনি মসজিদ বানাবেন, মাদ্রাসা বানাবেন, কিচ্ছু লাভ হবে না। এই ছেলেটা বলতেছেন, মা আমার ভবিষ্যৎ আছে, আমি আর তোমাদেরকে খাওয়াইতে পারবো না। মা বলেন, বাবা আজকাই এই কথা বললি আমারে খাওয়াইতে পারবি না? তোর বাবা কত কষ্ট করে তোরে বড় করেছে, লালন পালন করেছে, আমারে খাওয়াইতে পারবি না? কনা পারবো না। অবশেষে কি করবে, আলাদা হয়ে গেছে। জুট মেরে চাকরি করে, সপ্তাহে বেতন পায়। এই দিয়া কিছু রুজি রোজগার মোটামুটি ভালো। দুইজন মানুষ তো কিছু টাকা আয় থাকে। কিছু জমি জমা রাখলেন বন্ধক, জমি জমার উপর কিছু ধান, 20 থেকে 25 মণ ধান তার ঘরের মধ্যে জমা হয়ে গেছে। খাওয়ার পরে 20 মণ 25 মণ ধান। তার বাবা অসুস্থ, মানুষের কাজে যাইতে পারে না। অবশেষে ছোট্ট আরেকটা ভাই ছিল, পেটের খিদায় কাঁদতেছে। 2 দিন 3 দিন হয়ে গেল, ঘরে খানা আনতে পারে না। বাবা তো অসুস্থ, খানা আনবে কে? রোজগার করে তো কেউ নাই। বাচ্চাটা বলতেছেন, আম্মা আমার বড় ভাইয়ের ঘরে ধান আছে, ধান নিয়ে আসো। আব্বা কাজে গেলে এই কাজের টাকা দিয়া তুমি ধান কিনা বাইরে দিয়া দিও। মা ছোট বাচ্চার দিকে তাকাইয়া বড় ছেলের কাছে বলতেছেন, বাবা 10-এর দান দিবি? 10-এর দান তোর বাবা সুস্থ হইলে, রোজগার করলে তোর দান কিনা তোরে দিয়া দিব। মা দান চাইছে, পোলাই কয় আচ্ছা আমি বুঝা দেখি দেওয়া যাইবে কিনা। মা দান চাইলে যার বুঝবার বাকি থাকে, বলুন তো নামাজ পড়া কি বেহেশতে যাইতে পারবে? রাসূল বলছে বেহেশত কার পায়ের নিচে। আর এই রাসূলের কথা মানার জন্য কে বলছে? ওমা ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ বলছে তোমরা আমার রাসূলের কথা মানো। দান চাইব, মা দান চাইছে, হের বুঝবার বাহির হইছে। আচ্ছা বলুন তো কার সাথে বুঝতেছে? বাড়িওল নেই, যা কয় মা তো 10-এর দান চাইছিন, দেওয়া যাইব? মহিলা কয় তুমি কিচ্ছুই বুঝো না, তোমার আইডা তোমার উন্নতরা সেরা দেখতে রাজি না, তোমারে ক্ষতি করতে চাই, তোমার দান খাইবো সব নিয়া 10-এর কইরা নিষেধ দিয়া দাও, দান দেওয়া যাবে না। মুখে মুখে বলে দিলেন না না দান দেওয়া যাবে না। যেই মা এই সন্তান পেটে রাইখা কলিজায় লাথি খাইছে, এই সন্তান যদি 10-এর দান না দেয়, বলুন তো মা কষ্ট পাইছে কিনা? মার চোখের পানি আইসা গেছে। বাবারে কত প্রস্রাব পায়খানা সাফ করছি, রাত্রে রাত বিজার জায়গায়, তোমার প্রস্রাবের বিজা জায়গায় আমি ঘুমাইছি, তোমারে শুকনার মধ্যে রাখছি। যদি একবারে শুকনা জায়গা না পাইছি, আমার বুকে করে তোমারে সারা রাত ঘুম পাড়াইছি। আজকে আমারে 10 কেজি দান দিলা না। মার চোখে পানি আইসা গেছে, কানতে কানতে ঘরে ঢুকলে তার বাবা জিগায়, কাদকে? কাদি তোমার পোলা আমারে 10-এর দান দিল না। আরো কয় দান খাইয়া বলে হ্যাঁ শেষ করমু। বাবাই কয় বড় পোলা এত আদর করি, মানুষের বাড়ির কাজ করি, সন্ধ্যার সময় বাড়িতে আসতে খালি হাতে কোনোদিন আসি নাই, একটা কমলা হইলেও নিয়ে আসছি। আইসা যদি দেখছি পোলা ঘুমাইছে, কমলাটা ছিলাইয়া ঘুমেতে উঠাইয়া খাওয়াইছি, না হয়তো আমার ঘুম হইছে না। এই পোলা 10-এর দান দিল না। বাবাও কান্দে, মাও কান্দে। আমার আল্লাহ কয় আর কান্দিস না,
তোদের চোখের পানি তোর সন্তানের জন্য গজব বানাইছি। আচ্ছা বলুন তো, মা বাবার চোখের পানি যদি সন্তানের জন্য গজব হয়, এ গজবতে বাঁচাইবার ক্ষমতা পৃথিবীর কারো আছে? কোন আলেম উলামার আছে? পীর সাহেবের আছে? নাই। গজব আজ থেকে 30 বছর আগের কথা বলছি, 30-31 বছর আগের কথা। গজব কি গজব? লোকটা খালি খুসখুস করে কাশে, মানুষে কয় তোমার কি হলো, ডাক্তার দেখাও। ডাক্তারের কাছে যাওয়ার পরেই ডাক্তার বলেন আপনি দূরে থাকেন, আপনার যক্কা হয়ে গেছে, যক্কা। তখনকার সময় যার হয়তো যক্কা তার নাই রক্ষা। ওষুধ ছিল না তখন, এখন তো ওষুধ বাইর হইয়া সর্দির মতো হয়ে গেছে। এবার বাস্তব ঘটনা বলছি। তারপরে ডাক্তার বলেন আপনার ওষুধ নাই, আপনি বাড়িতে চলে যান। ডাকতেছেন, ডাক্তার সাহেব বাড়িতে চলে যান, আপনার যক্কা হয়ে গেছে। বাড়িতে যায় খালি চোখের পানি মুছে। বিবি সাহেবা জিগায় কাদোকে, ডাক্তার কি কইছে? আরে ডাক্তার তো কইছে। কি কইছে? কয় না। কি কইছে কও? ডাক্তার কইছে আমার বলে যক্কা। যেই খালি কইছে যক্কা, এবার বাড়ি অল্নি কাপড় লইয়া পিছন দিয়া বাহির হইয়া নিজেরে করে রক্ষা। স্বামী ফালাইয়া পালাইছে। ও তোমার সাথে থাইকা আমারও জক কইব নাকি? এর সুয়াসুই রূপ, তোমার সাথে থাকলেই আমার জক কইব। মরো মরো, তুমিই মরো, আমি মরতে রাজি না। একদিন যায়, 2 দিন যায়, একা ঘরে থাকে, কেউ নাই। রাত্র গভীর হইলে ঘুম আসে না, খালি কান্দে। ছেলের কান্দার আওয়াজ যখন শোনা যায়, মা দুঃখিনী দরজার কিনারে কানটা লাগাইয়া দাঁড়াইয়া থাকে আর মনে মনে বলতে থাকে, বাবা গো একবার যদি আমারে মা কইয়া ডাক দিতি, তোর বিপদে আমি মা তোর পাশে যাইতাম। কিন্তু বিবি পাশে না, মা পাশে যাইতে রাজি কিনা বলুন তো? বাবা একবার যদি আমারে মা কইয়া ডাক দিতি, আমি মা তোর পাশে যাইতাম। 2 রাত পার হইয়া 3 রাত্রের বেলা মার ঘরের দরজাটার সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া ছেলেটা কাঁদতেছে। মার কানে কান্দার আওয়াজ পৌঁছলে মা ঘুম থেকে উঠে গেছে। ধাক্কা দিলে খুলে ওই দরজা ছিল ঘরের মধ্যে। বাবা ঘুমিয়ে আছে, মা ঘুম থেকে উঠে ডাকতেছে, কে কান্দো তুমি, কে? সঙ্গে সঙ্গে ছেলে বলতেছে, মা গো আমি তোমার কলিজার টুকরা সন্তান। ও মা আমি তোমার অপরাধী সন্তান। দরজাটা খুলো। দরজা খুললে মার পায়ে পড়তে চায়, মার কাছে ক্ষমা নিতে চায়, আর ডাকতেছে, মা গো আমার বাবা কই? বাবারে ঘুম থেকে উঠাও না। বাবা চট করে ঘুম থেকে উঠে গেছে। বাবার দিকে তাকিয়ে ডাকে, বাবা গো ভুল করেছি, ক্ষমা করবানি। মা তোমার পায়ে ধরতে চাই, ভুল করেছি, ক্ষমা করবানি। বাবাও আঞ্জায়া ধরেছে, মাও গলায় ধরেছে, বাবা গো পায়ে ধরতে হবে না। এতদিন পরে যে আমার দরজায় দাঁড়াইয়া মা কইয়া বাবা কইয়া ডাক দিছো, এই ডাকে আমাদের সকল ব্যথা দূর হয়ে গেছে। যেই মা যেই বাবা এত ব্যথা দেওয়ার পরেও একবার মা বাবা কইয়া ডাক দিলে ব্যথা দূর করে দেয়। আমার নবী বলেছে, উম্মতেরা রে, সেই মা বাবার পায়ের নিচে তোমার জান্নাত, আর এই মা এই বাবার পায়ের নিচে জান্নাত। আসুন নবীর কথা মানি। নবীর কথা মানা ব্যতীত আল্লাহর জান্নাত পাইতে পারেন না। নবী বলেছেন মায়ের পায়ের নিচে জান্নাত। আসুন নবীর কথা আমল করি, নবীর পক্ষে থাকি, ওলিদেরকে ভালোবাসি, ওলিদের পক্ষে থাকি। আল্লাহ আমাদেরকে সেই বুঝ দান করুক। সকলে বলুন আমিন। ওয়াতারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব্বুল আলামিন জান্নাতের বাগানে বসে জান্নাতি মেহমান লইয়া, আমি গুনাহগার তোমার নবীর আশেক পাগল লইয়া, ইয়া আল্লাহ তোমার ওলিদের আশেক পাগল লইয়া এ গভীর রাত্রে তোমার শাহী দরবারে হাত বাড়াইছি। মাবুদ জানি না জীবনে আর কতদিন এইভাবে হাত বাড়াইতে পারবো। কবে জানি মৌতের চিঠি দিয়ে আজরাইল পাঠাইয়া দাও। কবে জানি এ 2টা হাত টাইনা টাইনা সাদা কাফনের ভিতরে ঢুকাইয়া দেয়। কবে জানি 4 জনে কাঁধে লইয়া অন্ধকার কবর
বাঁশের জারের নিচে, কাডল বাগানের ভিতরে, আম গাছের নিচে জীবনের গুম গুম পাড়াইয়া দেয়। সন্তানেরা কবরের পাশে যাইয়া বাবা বাবা কইয়া ডাকবে। মাবুদ, আজকে সকালের ঘটনা, বাড়ির থেকে বাহির হওয়ার পর আমার এক চাচা কবরে শুয়ে গেল। তার ছোট্ট ছেলেটা মসজিদের মুয়াজ্জিন সাহেবকে নিয়ে যাচ্ছে। জিজ্ঞেস করলাম, মুয়াজ্জিন সাহেব কই যান? ছোট্ট ছেলেটা কয়, ভাই আমার আব্বার কবর জিয়ারতে যায়। কবে জানি রে কার সন্তানেরা বাবার কবর জিয়ারতে যায়। মাবুদ, ওই দিন আসার আগে আমরা যারা হাত বাড়াইছি, কার জীবনে কত গুনাহ হিসাব জিগাইও না গো আল্লাহ। তুমি যদি হিসাব জিগাও, আমরা তো কেউ হিসাব দিতে পারবো না, লজ্জা পাবো। আমরা যে তোমার আখিরি নবীর উম্মত, গুনার হিসাব জিগাইয়া লজ্জা দিও না গো আল্লাহ। এই মাহফিলের উসিলায় মা বোনদেরকে সহ এই মাহফিলের সবাইকে তুমি মাফ করে দাও গো আল্লাহ। মাফ করছনি গো আল্লাহ? ডাক দেন না আল্লাহ, ও আল্লাহ। জীবনের গুনাহ মাফ করছনি, বলেন বলেন বলেন, জীবনের গুনাহ মাফ করছো। হ্যাঁ মাবুদ, জীবনের গুনাহ লইয়া মাপ চাই, ক্ষমা চাই। তুমি যদি ক্ষমা না দাও, আমরা আর কার কাছে যাব গো আল্লাহ? দুনিয়ায় দেখি সন্তানেরা মা যদি মারে কানতে কানতে বাবার কাছে যায়, বাবা যদি মারে কানতে কানতে মায়ের কাছে যায়। আমরা যে অপরাধ করে ক্ষমা চাইলাম, তুমি যদি মারো, আমরা আর কার কাছে যাব গো আল্লাহ? ফিরাইও না, ঘুরাইও না, কার জীবনে কত গুনাহ হিসাব জিগাইও না। আজকের জন্য কে নামাজি কে বেনামাজি, কে মেয়ে কে পুরুষ, কাউরে কিছু কইও না গো আল্লাহ। ঈদে মিলাদুন নবীর মাহফিলের খাতিরে আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। হ্যাঁ মাবুদ, এই নবীর উসিলায় যদি এত কিছু করতে পারো গো, তুমি কি নবীর উসিলায় আমরার গুনাহগুলি মাফ দিতে পারো না? ই আল্লাহ, জীবনের গুনাহগুলো মাফ করে দাও। ই আল্লাহ, জীবনের গুনাহ মাপের আশার দরখাস্তের পর আর একটা দরখাস্ত করি, তুমি কিন্তু রাগ হইও না। আমরা যারা হাত বাড়াইছি, এতগুলো মানুষ সারা রাত্র কাটাইয়া দিছে, দুইটা কেরা হাত বাড়াইছে, কার মনে জানি কি ব্যথা রে আল্লাহ, কার মনে জানি কি দুঃখ রে আল্লাহ। এই মাহফিলে আমি জানি না কার জানি মা নাই, মা নাই রে আল্লাহ। আমি নিজেও মায়ের অভাবী হয়ে গেছি, আমার মতো মাহারা কে জানি হাত বাড়াইছে রে আল্লাহ। যার বাবা নাই, বাবার অভাবী কে জানি হাত বাড়াইছে রে আল্লাহ। হ্যাঁ মাবুদ, জীবনে কতদিন মা বাবার কুলে পসরা পায়খানা করেছি রে আল্লাহ। মা কোনদিন বিরক্ত হয় নাই, বাবা জীবনে কোনদিন রাগ হয় নাই রে আল্লাহ। এই মা বাবা যার কবরে, তার জানি কেমন লাগতেছে। যার মা নাই, মায়ের জন্য মন কান্দে না? যার বাবা নাই, বাবার জন্য কি মন কান্দে না? মায়ের অভাবে একটা ছেলে বিদেশ থাকে, মাসে মাসে চিঠি লেখে, মা তুমি কেমন আছো আমারে জানাইও। বিদেশি ছেলেরা মা বাবার জন্য কি করে নিজে দেখেছি। হজ করতে গেলে মদিনায় আগে গিয়েছিলাম, একটা ভাতিজা খবর পাইয়া দৌড়াই আসছে, আইসা গলায় আঞ্জায় ধরে কান্দে, কাকা বাড়ির থেকে আসছেন নি? হ বাবা, বাড়ির থেকে আসছি। কাকা গো, আমার মা রে দেখাইছেন নি? 3টা বছর ধরে মা রে দেখি না। আমাকে দাওয়াত করলো তাদের ক্যাম্পে, বাঙালির সকল ছেলেরা জড়ো হয়ে বসে আছে, মনে দুঃখগুলি বলে,
হুজুর সারাদিন কাজে থাকি, রাত্রে যখন বিছানায় শুই মা বাবার কথা মন মানে না, কাঁদতে কাঁদতে বালিশ ভিজায়। হুজুর আমাদের মা বাবার জন্য দোয়া করে যান। আমি যখন হাত বাড়াইয়া মা মা বলে ডাক দিলাম, ছেলেরা গড়াগড়ি করে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যায়। একটা ছেলে বলে, হুজুর মার কথা আর কইেন না, 3 বছর ধরে মারে দেখি না। মাবুদ গো, এই ছেলেটা বিদেশ থাকে, মায়ের পাগল, মাসে মাসে চিঠি লেখে, মা তুমি কেমন আছো জানাইও। মা চিঠির উত্তর লেখে, বাবারে চিন্তা করিস না আমি ভালো আছি। ছেলেটার 5 বছর হয়ে গেছে, বাড়িতে আসতে মাত্র 2 মাস বাকি আছে। মা অসুস্থ, ক্যান্সার হয়ে গেছে। ডাক্তার বলে 1 সপ্তাহের মধ্যে মেয়েটা মারা যাবে। বাড়িতে যাইয়া রাত্র হইলে কান্দে, বাবা আব্দুর রহমান 2 মাস পরে তুমি আসবে, আমি তো বলে 1 সপ্তাহের মধ্যে মারা যাব রে বাবা, তুমি তো মায়ের মুখ আর দেখবি না। রাত্রের বেলা আব্দুর রহমানের বাবার কাছে কান্দে, হ্যাঁ আব্দুর রহমানের বাবা, 2 মাস পরে যদি আমার ছেলে আসে, আমার হাত ধরে কথা দাও, আমার সন্তানরা আদর করবানি। দুইজনে কাঁদতে কাঁদতে রাত্র শেষ হয়ে যায়। একটা চিঠি পাঠাও আমার রহমানের কাছে। চিঠি লেখছে মায়ের অসুস্থের কথা, মা যে মরে যাবে এই কথা লেখে নাই। যেদিন চিঠি পাঠাইছে, চিঠি পাঠানোর 2 দিন পর মা বিদায় হয়ে গেছে। মৃত্যুর সময় মা কান্দে, বাবা আব্দুর রহমান রে আইলি না, মারে দেখলি না। চিঠি পৌঁছার আগে ছেলেটার স্বপ্নে দেখে তার মা দুনিয়া থেকে বিদায়। মা মা কইয়া কানতে কানতে ঘুম থেকে উঠেছে, ডাকতেছে, সঙ্গীরা রে আমার দেশে পাঠারে, আমার মা নাই। কিভাবে জানো? স্বপ্নে দেখেছি, স্বপ্নে মানুষ কত কিছু দেখে। চিঠি পাঠাও, চিঠি পাঠাইলে কত কথা লেখে রে, মায়ের কথা কেউ লেখে না। টেলিফোন করো, সকলের কণ্ঠ বাজে, মায়ের কণ্ঠ বাজে না। অবশেষে 2 মাস শেষ, বাড়িতে আসবে। একদিন আগে টেলিফোন করেছে বড় ভাইয়ের কাছে, ভাই আমি কালকে বাড়িতে আসতেছি। বড় ভাই মাইক্রো ভাড়া করে এয়ারপোর্ট যাবে। বুড়া বাবা সকালবেলা কাঁদতেছে, আব্দুল মান্নান এয়ারপোর্ট যাবে, আমাকে সঙ্গে করে নিয়ে যাইস। তোর ছোট ভাই যদি আইসা শুনে মা নাই, না জানি নিজের জীবন নিজে দিয়া দেয়। বুড়া বাবা সহ এয়ারপোর্টের গেটে দাঁড়িয়ে আছে। একটু পরে দেখা যায় মায়ের পাগল সন্তান লইয়া বিমান পাখির মতো উইরা উইরা আসতেছে। বিমান থেকে নাইমা মালামাল সহ গেট পার হইয়া বড় ভাইকে দেখে একটা চিৎকার মারছে, ভাই গো আমি স্বপ্নে দেখেছি আমার মা নাই, আগে বলো নাই আমার মা কেমন আছে। বড় ভাই কান্দে, কোনো কথাই বলতে পারতেছে না। অবশেষে বাবার পায়ে পড়ে গেছে। বুড়া মানুষ, বাবা বাবা গো আমার মা কেমন আছে গো বাবা। বাবা কিছু কয় না, খালি কান্দে, বাবা গো বুঝেছি আমার মা বুঝি দুনিয়ায় নাই। বুড়া বাবা বলেন, গাড়িতে আসো, বাড়িতে যাইয়া দেখবি তোর মা কেমন আছে। গাড়ির মধ্যে উঠে মাইক্রো যখন টান দিল, একটু পরেই ডাকতেছে, আব্বু আব্বু গো আমার আম্মু কেমন আছে, আপনারা কেন বলেন না। বাবার চোখের পানি জোর 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 করে পড়তেছে। আব্দুর রহমান বাড়িতে যাইয়া দেখবি তোর মা কেমন আছে। ছেলেটা বলতেছে, আব্বা আমি মায়ের জন্য 4টা কাপড় আনছি, কাউরে দিবেন না কিন্তু। মায়ের জন্য স্বর্ণের চেন আনছি, কাউরে দিবেন না কিন্তু। চেনগুলি খুলে আপনাকে দেখাবো, কাপড়গুলি খুলে আপনাকে দেখাবো। বাবা কান্দে, মাবু এই স্বর্ণের চেন আর কাপড় দেখলে আমি সহ্য করতে পারবো নি গো বাবু। বাবারে খুলিস না, বাড়িতে যাইয়া তোর মারে দেখাবি। বাড়ির গেটে যখন মাইক্রো থামলো,
দরজাটা খুলে বাহির হইয়া বাড়ির গেটে দাঁড়াইয়া ডাকতেছে, মা 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 গো মা, 5 বছর পরে তোমার পাগল আসছে গো মা, তুমি বেরিয়ে আসো না। শত শত মহিলারা চোখে পানি লইয়া কান্দে, মার মুখ দেখা যায় না। অবশেষে চাচি দৌড়ে এসে ভাতিজার গলায় ধরছে, বাবা আব্দুর রহমান রে, এইভাবে আর মা মা কইয়া কান্দিস না, তোর মা দুনিয়ায় নাই রে, আমার মা ডাকিস, আমি তোরে মায়ের মতো আদর করবো রে বাবা। এই মায়ের অভাবী, মায়ের দুঃখী, মায়ের ব্যথা লইয়া আমার মতো মা হারা হইয়া যারা কান্দে রে আল্লাহ, তোমার কি মায়া লাগে না, তোমার কি দয়া লাগে না? এই মুহূর্তে ওই সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। মাবুদ, মা বাবা যারা দুনিয়াতে আছে হায়াত বাড়াইয়া দাও। মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও। ইয়া আল্লাহ, আমার আব্বার হায়াত বাড়াইয়া দাও। দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আলিয়া ওলাদ, বংশধর, মুরব্বী, পাড়া প্রতিবেশী, খাস করে এই এলাকার জমিনের নিচে যত মুসলমান ঘুমিয়েছে, নবীর আশেক ঘুমিয়েছে, সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। মাবুদ, খাস করে মাহফিল কমিটির যুবক ভাইদেরকে তোমার দরবারে তুলে ধরলাম। এই যুবকদেরকে নবীর আশেক পাগল হিসাবে কবুল করে নাও। মাবুদ গো, এই যুবকদের আলিয়া ওলাদ, বংশধর, মুরব্বী, খানদানবাসী, পাড়া প্রতিবেশী, মহব্বতী যারা কবরে মাহফিলের উসিলাই সবাইকে তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ, বিদেশিরা দোয়া চাইছে, যারা বিদেশ থাকে সহি সালামতে রাখো গো আল্লাহ। ইয়া আল্লাহ, যারা বিদেশ যাবে তাদের মনের আশা পুরা করে দাও গো আল্লাহ। মাবুদ, যারা অভাবী, অভাব দূর করে দাও। যারা বিমারি, বিমার শেফা করে দাও। যারা ঋণগ্রস্ত আছে, ঋণ থেকে মুক্তি দিয়ে দাও। যারা নামাজি, নামাজ কবুল করে নাও। যারা নামাজ পড়ে না, নামাজের বুঝ দান করে দাও। এই মাহফিলের সকলের গলায় নবীর প্রেমের মালা পরাইয়া দাও। মাবুদ গো, এই মাহফিলের সবাইকে তুমি তওয়াফে বাইতুল্লাহ, জিয়ারতে রওজায়ে রাসূলুল্লাহ নসিব করে দাও। মদিনা যদি যাইবার তৌফিক না দাও, মদিনাওয়ালার একদিন ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও। নবীজিকে স্বপ্নে না দেখাইয়া এই মাহফিলের কাউকে তুমি আজরাইলের হাতে তুলে দিও না গো আল্লাহ। মাবুদ, আজকের মাহফিলের সওয়াব এই এলাকার সকল ওলিদের রূহে পৌঁছাইয়া দাও। ওলিদের রূহানি ফায়েজ আমাদের সবাইকে তুমি নসিব করে দাও। মাবুদ রে, কষ্ট করে যারা এত রাত পর্যন্ত বসে আছে, সকলকে তুমি কাল কিয়ামতে নবীর গুদারায় উঠাইয়া ফুলসিরাতের ফুল পার করে দিও গো আল্লাহ। হে মাবুদ, আমাদের সকলকে বেশি বেশি করে নেক হায়াত বাড়াইয়া দাও। যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও। যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও। যারা গৃহস্থী করে জমির ফসলে বরকত লাগাইয়া দাও গো আল্লাহ। মাবুদ, মা বোনদেরকে রাবিয়া বস্তির মতো বানাইয়া দাও গো আল্লাহ। হ্যাঁ মাবুদ, কাল কিয়ামতে খাতুনে জান্নাত ফাতেমাতু জাহরার সাথে হাসর নসিব করে দিও গো আল্লাহ। ইয়া আল্লাহ, যুবকদেরকে তুমি হাসাইন আর হুসাইনের পাশে দাঁড় করাইয়া দিও। বুড়া বুড়া বাবাদেরকে আবু বকর সিদ্দিকের পাশে দাঁড় করাইয়া দিও। কচি কচি বাচ্চাদেরকে মাজ আর মুহাব্বিজের পাশে দাঁড় করাইয়া দিও গো আল্লাহ। মাউত, জানি না রে কবে জানি আজরাইল হাজির হয়ে আল্লাহ, কবে জানি দুইটা হাত কাফনের ভিতরে ঢুইকা যায়। ওই দিন আসার আগে তোমার নবীর সাথে স্বপ্নে দেখাইয়া দাও। তোমার নবীর স্বপ্নের দিদার দেখাইও। মৌতের সময় কালিমা জবানে বাহির করে দিও। মৌতের ঘাটে তোমার নবীরে পাশে দাঁড় করাইয়া দিও গো আল্লাহ। মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে পৌঁছাইয়া দিও গো আল্লাহ। এই মাহফিল টুকুন তোমার কুদরতি হাতে আমানত করলাম। এই নবীর আশিক পাগলদের মাহফিল কিয়ামত পর্যন্ত কায়েম রাখো গো আল্লাহ। আসার পরে মেম্বার সাহেব, মাস্টার সাহেব বারবার বলেছে, হুজুর আমার এই ছেলেদের জন্য দোয়া করবেন। মেম্বার সাহেব সহ এই কমিটির সকল ছেলেদেরকে তুমি হায়াত বাড়াইয়া দাও। যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের উসিলায়, দুরূদ ও সালামের উসিলায় সবগুলো তুমি কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ।
কানু বাবা শিশু কিশোর সংগঠন। কানু বাবা শিশু কিশোর সংগঠন। আজকের এই সংগঠনের নাম কানু বাবা শিশু কিশোর সংগঠন, কাঞ্চননগর, বাদামতল। আল্লাহ মসজিদ প্রাঙ্গণে এই মাহফিল তুমি কবুল করে লাও গো আল্লাহ, এবং এই সংগঠনটাকে তুমি কবুল করে লাও গো আল্লাহ। এই মসজিদের কাজ হবে নতুন করে, ভালো করে আল্লাহ এই মসজিদ তুমি কবুল করে লাও। এই মসজিদের কাজে যারা শরীক হবে সকলকে তুমি বিজলির আকারে ফুল সিরাতের ফুল পার করে দিও। ইয়া আল্লাহ যতগুলো দরখাস্ত করলাম সবগুলি তুমি কবুল করে নাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।